আপনি স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তবে সতর্ক হয়ে যান, কারণ বরাকের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন নতুন পদ্ধতিতে অনলাইন হ্যাকিংয়ের শিকার হচ্ছেন। গত সোমবার বরখলার ডুলু এলাকার এক ব্যবসায়ীর 1.5 লক্ষ টাকারও বেশি হাতিয়ে নিয়েছে প্রতারকরা। শুধু যে ওই ব্যবসায়ী তা নয়, এমন ফিশিং রেকেটে পা দিচ্ছেন আরও অনেক স্মার্টফোন ব্যবহারকারী। শিলচরের এক সুপরিচিত নাট্য ব্যক্তিত্ব কদিন আগে এমন অনলাইন প্রতারকের জালে পড়ে গিয়েছিলেন। ভাগ্য চরম সহায় ছিল বলেই শেষ পর্যন্ত তার অর্থ খোয়া যায়নি। শুধু তা নয়, আমরা এও জানি শিলচরের এক উচ্চপদস্থ ব্যাংক কর্তা হালফিলে অনলাইন প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত হয়েছেন। অথচ ব্যাংক কর্মীরা আমাদের সাধারণ মানুষ থেকে কত বেশি এই অনলাইন লেনদেনের বিষয়ে জানেন। তাদেরই যদি টুপি পরিয়ে দিতে পারে প্রতারকরা, তবে আমরা সাধারণ মানুষ তো কোন ছাই। তাই আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব কিভাবে হচ্ছে এই নতুন পদ্ধতির হ্যাকিং এবং এই ধরনের হ্যাকিং থেকে বাঁচতে আপনাকে কি কি পদক্ষেপ নেওয়া উচিত। তাই এই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখুন এবং তা শেয়ার করে দিন, যাতে অন্যরাও এ নিয়ে সচেতন হতে পারেন। আজকাল প্রায়ই সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণার ঘটনা ঘটছে। কখনো মোবাইল হ্যাক করে সমস্ত ডেটা চুরি করে নিচ্ছে হ্যাকাররা, আবার কখনো মেসেজ পাঠিয়ে সেকেন্ডে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেওয়া হচ্ছে, যা হয়েছে ডলুর সেই ব্যবসায়ীর সঙ্গে। সম্প্রতি ম্যাকফি নামে একটি বেসরকারি সংস্থার রিপোর্ট অনুযায়ী দেখা গেছে দেশের প্রায় 82% মোবাইল ব্যবহারকারী অনলাইনে আসা প্রতারণার মেসেজে ক্লিক করে থাকেন। আর এটাই কাল হয়ে দাঁড়ায়, কারণ আপনার ওই এক ক্লিকেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যেতে পারে লক্ষ লক্ষ টাকা। চলুন প্রথমে জেনে নেই গত সোমবার ডলুর সেই ব্যবসায়ীর সঙ্গে ঠিক কি ঘটেছিল। পোলট্রি ফার্মের ব্যবসায়ী মকবুল আহমেদ তালুকদারের ফোনে সকাল 8টা নাগাদ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফোন আসে। সেই ব্যক্তিটি নিজেকে বিদ্যুৎ বিভাগ অর্থাৎ এপিডিসিএল এর কর্তা পরিচয় দিয়ে বলে, আজই যদি বিদ্যুৎ বিল অনলাইনে রিচার্জ না করা হয় তাহলে মকবুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। মাত্র 10 টাকা রিচার্জ করলেই হবে, এ কথা জানায় সেই প্রতারক। সেটা শুনে মকবুল আহমেদ রাজি হয়ে যান অনলাইন রিচার্জের ব্যাপারে। প্রতারকরা তখন তার ফোনে একটি লিঙ্ক পাঠায়, মানে একটি মেসেজ পাঠায়, আর সেই লিঙ্কে ক্লিক করতেই সর্বশান্ত হন মকবুল। তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে পরপর 1.5 লক্ষেরও বেশি টাকা হাফিস করে নেয় প্রতারকরা। মকবুল বুঝতে পারছিলেন তার ফোন তার কথা শুনছে না, উল্টোপাল্টা আচরণ করছে, কিন্তু কিভাবে কি হয়ে গেল সেটা বুঝে উঠতেই তার টাকা হাতিয়ে নেয় সেই প্রতারক। প্রায় একই রকম ব্যাপার ঘটেছিল শিলচরের এক নাট্য ব্যক্তিত্বের সঙ্গে। একটি অনলাইন মেসেজে ক্লিক করতেই সেই নাট্যকর্মীর ফোনের নিয়ন্ত্রণ চলে গিয়েছিল প্রতারকের কাছে। ভাগ্যিস তার অনলাইন ব্যাংকিং ভালোভাবে প্রোটেক্টেড ছিল, ফলে শুধু ওটিপি দিয়েই সিকিউরিটি ভেঙে ফেলতে পারেনি প্রতারকরা। সেই নাট্য ব্যক্তিত্বের ব্যাংক অ্যাকাউন্ট প্রোফাইল নিজস্ব পাসওয়ার্ড দিয়ে ডবল প্রোটেক্টেড ছিল। নিজস্ব পাসওয়ার্ড মানে যেসব পাসওয়ার্ড নিজের স্মরণ শক্তি থেকে আমরা প্রয়োগ করে থাকি, কিন্তু প্রতারকরাও কম যায়নি। সেই ওন পাসওয়ার্ড জানতে নাট্য ব্যক্তিত্ব সেই মানুষটিকে রীতিমতো ধমক দিতে শুরু করে ব্ল্যাকমেলিং। বলতে থাকে, তোমার ফোনের সব ডেটা এখন আমার কবজায় রয়েছে, তোমার গ্যালারিতে 3 নম্বর ছবিটি তোমার স্ত্রীর, 5 নম্বর ছবিটি তোমার কন্যার, এসব ছবি এবং ফোনে থাকা সব তথ্য ডেটা এখন আমাদের কবজায়। মানে পাসওয়ার্ড বলে দাও, না হলে সব ডেটা আমরা বাজে কাজে ব্যবহার করব। এভাবেই হুমকি দিতে থাকে প্রতারকরা। শুধু তাই নয়, প্রতারকরা ওই নাট্য ব্যক্তিত্বের নাম ঠিকুজি পর্যন্ত অল্প সময়ে মোবাইল হ্যাক করে বলে দিতে শুরু করে। অনেক ধমকি হুমকির পরও সেই নাট্যকর্মী তার ওন পাসওয়ার্ড দেননি, তাই বেঁচে গিয়েছিলেন। তবে এটা সত্যি, তার যাবতীয় ডেটা মানে ফোনে থাকা তথ্য চলে গিয়েছিল প্রতারকের কাছে। যে দুটি ঘটনার কথা এখানে বললাম, খেয়াল করে দেখুন, দুটো ব্যাপারই ঘটেছে একই রকম ভাবে। কিভাবে ঘটে সেগুলি দেখুন। ইন্টারনেট সার্ভারগুলি যেভাবে কাজ করে, যেভাবে পৃথিবীর যে কোনো কম্পিউটারে যদি ইন্টারনেটের সুবিধা থাকে, তবে আপনি আপনার গুগল বা ফেসবুক
সহ সব অ্যাকাউন্ট সেখানে খুলতে পারবেন। ঠিক সেভাবেই কিছু ক্লোনিং সফটওয়্যার আছে যেগুলি ব্যবহার করে আপনি আপনার ঘরে বসেও নিউ ইয়র্কের কোনো কম্পিউটারে কাজ করতে পারবেন। এর জন্য প্রচুর ওয়েবসাইট ও অ্যাপ আছে, যেমন এনিডেস্ক, টিম ভিউয়ার, জোহো অ্যাসিস্ট ইত্যাদি ইত্যাদি। শুধু শর্ত দুদিকেই ইন্টারনেট সুবিধে থাকতে হবে আর একটি লিঙ্ক স্থাপন করতে হবে। ওই লিঙ্ক স্থাপনটাই হলো আসল কাজ। মানে ধরুন আপনি আমাকে একটা মেসেজ পাঠালেন, মানে একটা লিঙ্ক, আর বললেন সেই লিঙ্কটা ক্লিক করে দিন। সেই লিঙ্কে ক্লিক করতেই আমি কিন্তু আপনাকে অনুমতি দিয়ে দিলাম যে আপনি আমার মোবাইলের তথ্য দেখে নিতে পারেন। মানে আমার ফোনে কি কি আছে সব দেখে নিতে পারছেন। আমার গ্যালারিতে কি ছবি রয়েছে, আমার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ চ্যাটে আমি কার সঙ্গে কি কথা বলছি, সব আপনি অনায়াসে যেখানে আছেন সেখানে বসেই দেখে নিতে পারছেন। এবার যে প্রতারক, সে তো প্রতারণার জন্যই আপনার মোবাইলের ক্লোনিং করবে। সে ক্লোনিং লিঙ্ক স্থাপন করতেই আপনার অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়ে যাবে। আর যদি ওটিপি দরকার পড়ে সেই ওটিপিও পেয়ে যাবে, কারণ ও তো আপনার ফোনকে ক্লোনিং করে বসে আছে। মানে ও আপনার ফোনটা দেখছে, মানে আপনার ফোনে ওটিপি এলে সে ওই ওটিপি সহজেই পেয়ে যাবে। ডলুর সেই ব্যবসায়ীর ক্ষেত্রেও কিন্তু সেরকমটাই হয়েছিল। ফলে ওটিপি কারো সাথে শেয়ার না করার ব্যাপারে আমরা যেভাবে একটু সচেতন হয়েছি, কিংবা এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্রে আমরা যেভাবে সচেতন হয়েছি, সময় এসেছে এই ক্লোনিং রুখতেও আমাদের সচেতনতা গড়ে তুলতে হবে। তাই আবারও বলছি, বার্তালিপির এই এপিসোডটা আপনি শেয়ার করে দেবেন, যাতে আপনার কোনো প্রিয়জন এভাবে নতুন পদ্ধতির প্রতারণার শিকার না হন। এবার প্রশ্ন হলো, এই ক্লোনিং রুখতে আমাদের কি করা উচিত? প্রথমত, যারা স্মার্টফোন ব্যবহারে পুরোপুরি সিদ্ধহস্ত নন, তারা না জেনে না বোঝে কোনো অজানা নম্বর বা ঠিকানা থেকে আসা মেসেজ খুলতে কিংবা লিঙ্কে ক্লিক করতে যাবেন না। যদি মনে হয় যে খুব প্রয়োজনীয় মেসেজ এসেছে, তবে ঘরের বা পরিচিত কোনো মানুষ যে মোবাইলের ব্যাপার স্যাপার ভালো বোঝে তার সাহায্য নিন। তবে সেই মানুষটি অবশ্যই বিশ্বাসযোগ্য হতে হবে। কেউ কোনো ব্যাংক, কোনো পরিষেবা কোম্পানি কোনো লোভনীয় অফার দিয়ে আপনাকে ফোন বা মেসেজ করলেই সচেতন হয়ে উঠুন। কিছু বিন্দু দর্শকরা মনে রাখবেন। 1, মোবাইলে মাঝে মধ্যেই মেসেজ আসে যে আপনি লক্ষ লক্ষ টাকা জিতেছেন, কিংবা এমনও মেসেজ আসে যে আপনি কোনো একটা কিছুতে পুরস্কার হিসাবে ক্যাশব্যাক টাকা পেয়েছেন, আর নির্দিষ্ট সংস্থা কর্তৃক পাঠানো লিঙ্কে ক্লিক করলেই নাকি পেয়ে যাবেন সেই মোটা অঙ্কের টাকা। এই ধরনের মেসেজের ক্ষেত্রে 99% সম্ভাবনা থাকে প্রতারণার শিকার হওয়ার। তাই আগে থাকতেই সতর্ক হতে হবে। 2, মোবাইলে কোনো নির্দিষ্ট সংস্থা চাকরির অফার দিলে সতর্ক হন। কোনো বড় সংস্থা এভাবে আপনার নম্বরে চাকরির বার্তা পাঠাবে না। বড় বড় সংস্থাগুলি আপনার সঙ্গে চাকরি সংক্রান্ত যে কোনো কথোপকথন ইমেল মারফত করবে, আপনার ফোনে মেসেজ পাঠিয়ে নয়, সেটা মনে রাখবেন। এখন ব্যাংকের নামেও প্রতারণা করছে প্রতারকেরা। অনেক সময় ব্যাংকের নামে ভুয়ো মেসেজ আসে গ্রাহকদের কাছে, যেখানে একটি লিঙ্ক পাঠিয়ে বলা হয় KYC আপডেট করতে। সেই সব লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক হন। এরকম কোনো মেসেজ এলে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আগে বিষয়টা আদৌ ঠিক কিনা তা যাচাই করে নিন। 4 নম্বর, OTT প্ল্যাটফর্ম থেকে আসা মেসেজের পেছনে থাকতে পারে প্রতারণার হাত। সাবস্ক্রিপশন প্ল্যান আপডেট করুন বলে আপনার কাছে কোনো বার্তা এলে আদৌ সেটি আসল কিনা তা যাচাই করে নিন। কোনো রকম লিঙ্কে ক্লিক করার আগে 10 বার ভাবুন। 5 নম্বর, অনেক সময় এমন জিনিস কেনার মেসেজ আপনার কাছে আসে যেটি আদৌ আপনি কেনেননি কখনো। এমন মেসেজ গ্রাহকদের কাছে পাঠানো হয় যাতে তারা উৎসাহিত হয়ে লিঙ্কে ক্লিক করেন। তাই লোভে পা দেওয়ার আগে 10 বার ভাবুন। দেখুন, এই অনলাইন প্রতারণার ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে সচেতনতাই একমাত্র উপায়। তাই গুরুত্ব দিয়ে এই বিষয়গুলোকে মনে রাখবেন। সেই সঙ্গে আমাদের এই আজকের এপিসোডটি অবশ্যই শেয়ার করে দেবেন। বার্তালিপির সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলছে বুকিং, আজই বেছে নিন আপনার হাই রাইডার। অপেক্ষায় আপনার নতুন ইনোভা ক্রেস্টা। সবাইকে তাক লাগিয়ে বাজার মাত করতে এসেছে নতুন গ্ল্যান্জা। আপনি তাহলে ভাবছেন কেন? আজই যোগাযোগ করুন পোদ্দার টয়োটার শিলচর ও করিমগঞ্জ কার্যালয়ে।